হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে মাছ দিয়ে আর পালং শাক দিয়ে বড়ি দিয়ে সুন্দর একটা তরকারি বানাবো, ঝোল ঝোল করে। তো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে ভাজা করে নিচ্ছি। আর শীতের সময় তো সব রকম সবজি প্রচুর উঠেছে, আর পালং শাকটা তো সবাই এক এক রকম এক একজনের রান্না করে খায়। তো আজকে আমি বানাবো আর এক রকম করে। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিলাম, এবারে বড়িগুলোকে ভাজা করে নেব। বড়িগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের জোরটা কিন্তু অবশ্যই করে কমিয়ে দিতে হবে, নাহলে বড়িগুলো কিন্তু পুড়ে যাবে। কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজা করে নিলে ভালো হবে। এই বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো জিরে ফোড়ন। বড়ি আর মাছগুলো ভাজা করে তুলে নেওয়া হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দেবো। আর মশলা তো সব রকম সব কিছু দিয়ে আমরা দিয়ে থাকি, কিন্তু এবারে খুব সিমসামভাবে আমি রান্না করবো আজকে। যে শুধু পেঁয়াজ দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে দেখবেন আজকে রান্নাটা করবো। আর অন্য মশলাগুলো দেবো, কিন্তু আদা রসুন এগুলো আমি দেবো না, এগুলো ছাড়াই আজকে রান্না করবো। দেখুন কতটা ভালো লাগবে। তাও এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখে তারপর কমেন্টে আমাকে জানাবেন যে কতটা ভালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর এর সাথে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম, আলুগুলো আলাদা করে সিদ্ধ করা হয়নি, তার জন্য পেঁয়াজের সাথে আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। আলুগুলো কষানো হয়ে গেছে, আর টমেটো একটা কেটে দিলাম, দিয়ে এটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবারে এর বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, মানে যতটা লাগবে সেই অনুমানে। হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এবার দিলে লঙ্কার গুঁড়ো। এবারে সব রকম মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দেবো। এবারে এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা আপনি তাহলে আরও কম দিতে পারেন। আমার এখন এটা ফুটবে, এটা আলুটা সিদ্ধ হবে, তারপরে মাছ বড়ি আছে, তারপরে এখনও পালং শাকগুলো দেওয়া হয়নি। পালং শাকে তো বেশি লাগে না, তাই এটা হালকা একটু ঝোল ঝোল থাকবে। এবারে সুন্দরভাবে এগুলো আবার ফুটে গেছে, এবারে এতে আমি পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি, 2-4 পালং শাক, কিন্তু এর একদম গলে যাবে না, পাতাগুলো বেশ বড় বড় থাকবে, সুন্দরভাবে দেখতে বেশ ভালো লাগবে, খেতে ভালো লাগবে, সেই হিসেবে আমি দিয়ে দিয়েছি। সব পালং শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পালং শাকগুলো অনেক তাড়াতাড়ি কমে যায়। কমেও গেছে, এই দেখুন। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আবার একটু ফুটবে, ঝোল আবার একটু কমবে। আর বড়িটা দেবো আমি আরও লাস্টে, কারণ বড়িটা অল্পতে গলে যায়, তার জন্য বড়িটা আস্ত রাখবো, ওই জন্য বড়িটা দেবো আরও পরে। দিয়ে আবার সুন্দর করে ফুটে গেছে, এবারে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। ভাপ উঠছে এত যে ভালো বোঝাই যাচ্ছে না। এবার বড়িগুলো দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম। ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে বন্ধুরা। এবারে মশলাগুলোকে দিয়ে দেবো।
দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো। এইগুলোকে ভেজে গুঁড়ো করে রাখা সেইগুলোই আমি দিচ্ছি। এইগুলো দুবার পরে নামানোর আগে এটা দিয়ে নামানো হলে খেতে অনেক ভালো লাগে, তরকারিটা অনেক টেস্টফুল হয়। আর যা কিছু সব কিছু তো দুবাই আমার হয়ে গেছে। আর দেখুন ঝোলটা অনেকটা কমেও গেছে, অল্প একটু ঝোল ঝোল থাকবে। আর এবার আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝোল আছে। কড়াইতে তো আছে, বোঝা যাচ্ছে না। এই দেখুন বন্ধুরা, এখনও ভাব উঠছে, তা দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আর ঝোল দেখুন পরিমাণ মতো নিয়ে আছে, খুব বেশি না খুব কম না। আর অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে দেখতে আমার। তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর রান্নাটা ভালো হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।